আজকে কাচ্চি হবে, আজকে তেহারি হবে, হবে মোরগ পোলাও। মানে আজকে ব্যাপক প্রকৃতির বিরিয়ানি খাওয়া দাওয়া হবে, তাও আবার স্বনামধন্য খুবই জনপ্রিয় কাচ্চি ভাইতে। এখন কাচ্চি ভাইয়ের কাচ্চি সম্পর্কে আমরা অনেক কথাই শুনি, বা কাচ্চি ভাই সম্পর্কে প্রচুর কথা শুনি। একটু যাই, দেখি, খাই, আসলেই কি যত গর্জে তত বর্ষে কিনা, বা যা শুনি তা সব ঠিক কিনা, যে অনেক ভালো, অনেক মজা। দেখা যায় কাচ্চি ভাইয়ের বাদাম শরবতের বেশ সুনাম আছে। এ নিয়ে আর কোনো কথাই বলে মালাই কই দোস্ত কইতেছে ওর এতই ভালো লাগছে, ও আমারে বলতেছে যে এটা নিয়ে কোনো কথা বললেই মায়ের হবে। আমাদের কথাতে মায়ের ভয়ে সবই বললাম, ঠিক আছে, কিন্তু এর ভিতরে মালাই কই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন কাচ্চি খাই না। কাচ্চি খাই না মানে আসলেই খাই না, প্রায় মাস দেড়েক তো হয়ে গেছে। মাস দেড়েক আগে একবার খাইছি, তারও মনে হয় আগে 4 মাস খাই নাই, এরকম পরিস্থিতি। অথবা খাইলেও ভুলে গেছি, বিষয় সেটা না। ওই যে দেখেন, ওই যে আমার পিছনে দোস্ত আছে, তা ওরা বলতেছে যে বাবা চল সিরাজের চুইগোস্ত খাই আসছি। ফার্স্টে এই দিয়ে কথা উঠছে, বললাম না, সিরাজের চুইগোস্ত তো কিছুদিন আগেই খাইছি, আবার ভিডিও করছি। তাহলে কই যাবি? বললাম তাহলে কাচ্চি খাই। কাচ্চি কই খাবে? ওই যে তখনই মাথায় চলে আসছে সিরাজের উপরেই আবার আমাদের এখানে খিলগাঁওতে কাচ্চি ভাই। চিন্তা করলাম যে ঠিক আছে যাই, তাহলে কাচ্চি ভাইতেই যাই, কাচ্চি ভাইতে যাই কাচ্চি খাই আসি। একেবারে আমাদের বাসার কাছে, লাইক 30 থেকে 40 সেকেন্ড লাগে আমাদের, বা 1 মিনিট লাগে যাইতে বাইক টান দিয়ে। তো দুঃখের বিষয়, আমাদের খিলগাঁও এলাকায় রাস্তাঘাট কাইটে সদর বদর অবস্থা বানায় ফেলছে। এইটুকু যাইতে আমাদের মোটামুটি খবর হয়ে যাচ্ছে। চলেন চাল না পারি কাচ্চি ভাইতে যাই, আর আপনাদের সাথে শেয়ার করি এখন কেমন লাগলো আমাদের কাচ্চি ভাইয়ের খাবার। লেটস গো। তো আমরা কাচ্চি ভাইয়ের ভিতরে ঢুকছি। কাচ্চি ভাই দেখতে কেমন? কাচ্চি ভাই দেখতে অনেক সুন্দর, অনেক চেয়ার টেবিল, বহু টাকা পয়সা খরচ করছে, উপরে বড় বড় ঝাড়বাতি লাগাইছে। বিষয়টা হচ্ছে যে আমরা বসার অ্যারেঞ্জমেন্ট ভালো, এতটুকু বলতে পারি। আর বাদ বাকিটা আমরা কাচ্চি ভাইয়ের চেহারা দেখতে আসি নাই, আমরা কাচ্চি ভাই খেতে আসছি। কি খেতে আসছি? কাচ্চি ভাইতে অবশ্যই কাচ্চি খেতে আসছি। এই যে তাদের কাচ্চি। তাছাড়া যেহেতু আমি আসছি, অবশ্যই আমি এখানে একটা আইটেম খাবো না, আমি এখানে মাল্টিপল আইটেম খাবো। যেমন আমরা একটা কাচ্চি খাবো, যেমন আমরা এখানে মাটন তেহারি খাবো, মুরগির রোস্ট, গরুর রেজালা, খাসির রেজালা। গরুর রেজালা, খাসির রেজালা আমি খাবো না এই কারণে, কনফার্ম এগুলো সিরাজ চুইগোস্তর ধাঁচেই হবে। সো ওটা খেতে হলে আমি ওখানে যাই খাবো। হালকা ঝালের বিফ চাপ, এটা খাবো। হালকা ঝালের বিফ চাপ খাবো, যতদূর সম্ভব। এটা আমাদের খাবার না, এটা আমাদের খাবার না। আমি ক্যামেরা সেট করে রাখছি যে আসলে পরে ধরবো। এটা আমাদের খাবার না। এইবার মনে হচ্ছে আমাদের খাবার আসতেছে, কারণ আমার সামনে থেকে বলতেছে হ্যাঁ এই যে এটা আমাদের খাবার। হ্যাঁ, তো এই যে আমাদের খাবার। এটা কি? ও আচ্ছা, একটা বোরহানি পাইছি আমরা একটা ইসে প্যাকেজের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তাদের মুরগি। মুরগির সাইজ তো দিন দিন ছোট হইতে হইতে আর থাকবেই না কিছুদিন পরে। আমরা মোটামুটি 3 ধরনের আইটেম, অ্যাজ ইউজুয়াল আমি যেখানে যে 3টা আইটেম নেই, সো এখানেও নিছি কাচ্চি অবশ্যই। তার সাথে যেটা নিছি সেটা হচ্ছে আমাদের একটা তেহারি, এবং তার সাথে আমি বিফ চাপ নিতে চাইছিলাম, কিন্তু আমার বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল তারা বলবে নাই, এবং আসলেই নাই, শেষ হয়ে গেছে। ওইটা হয়তো একটু বেশি রানিং আইটেম। আমি তাদের এই মোরগ পোলাওটা নিচ্ছি। মোরগ পোলাও তো আসলে না, পোলাও এবং মুরগির রোস্ট সাথে একটা, ওটার সাথে আবার একটা বোরহানিও থাকে। তো নিবে, এই হচ্ছে আমার খাবার দাবার। এখন আসেন ধুমায় খাওয়া যাক। প্রথমে কি খাবো এত খাবারের ভিতরে? সব থেকে লাইট যেই খাবারটা, সেটাই আমি প্রথমে খাবো। আমার কাছে মনে হয় যে এটা তেহারিটা খাওয়াটাই আমার জন্য উত্তম। সিরিয়াসলি বলতে গেলে তেহারির পরিমাণ কিন্তু বেশ ভালো পরিমাণ দিচ্ছে, কারণ যে কারণেই হোক বা যেভাবেই হোক, তেহারির পরিমাণ অনেক ভালো দিছে। এবং আপনারা যারা অলরেডি এই তেহারি খাইছেন, বা এই তেহারি সম্পর্কে যাদের একটা ধারণা আছে, তারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে আসলে কি তেহারিটা এই পরিমাণে থাকে কিনা। যেমন ধরেন এই যে তেহারির পরিমাণ, এবং এরপরেও আমি আরো অনেকখানি নিছি, নেওয়ার পরেও এই পরিমাণ আছে, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে পরিমাণটা মাশাআল্লাহ অনেক ভালো। ভাইয়া
আপনারা এই একটা তেহারিতে আপনাদের আনুমানিক কেমন মাংস আসে? 7 থেকে 8 পিস। তার মোটামুটি 4 পিস উপরেই ছিল, 3 থেকে 4 পিস আর হয়তো মাংস আসার কথা। দেখা যাক। এই হচ্ছে মাংস। তো আমার কাছে মনে হচ্ছে যে মিনিমাম আমি 10 থেকে 12 পিস মাংস পাইছি। তো এনিওয়ে, প্রথম দর্শনে তেহারি দেখতে কেমন লাগছে? প্রথম দর্শনে আমার কাছে মনে হয়েছে যে এগুলো শুকনা, বেশ শুকনা। দেখা যাক। বিসমিল্লাহ। চেহারাটা শুকনা কিন্তু স্বাদ খুব ভালো। ওই যে যারা এই যে মশলা জাতীয় তেহারি খান, তাদের স্বাদের ওই রকম স্বাদ না অ্যাকচুয়ালি। প্রথম লোকমাতেই তাদের কাছে এটা অপছন্দ হওয়ার চান্স অনেক বেশি। ওই মশলার যে একদম কঠিন ধাক্কা, ওই জিনিসটা পাবেন না। এবং এই যে ভাই দেখেন, তেল কিন্তু নাই, তেল একেবারেই খুবই কম। আমি পার্সোনালি একটু কম মশলার তেহারি, বা যদি বলেন যে একটু তেল কম তেহারি, একটু সাদা গোছের তেহারি একটু বেশি পছন্দ করি। তো সেই হিসাবে যদি আমি বলি, এই তেহারিটা আমার কাছে আসলে ভালো লাগতেছে। আর ভাই আমাকে যেই পরিমাণ দিছে 260 টাকায়, আমি আবারও বলতেছি, একই কথা কোট করে দিলাম, মেনশন করে দিলাম, আমাকে যেই পরিমাণ দিছে তাতে আমার কাছে মনে হয়েছে পরিমাণ অনেক দিছে, অনেক। 260 টাকা তেহারি আমি বলবো যে আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। মশলা নাই বলে যে একেবারে পাঞ্চা হচ্ছে তাও কিন্তু না। লবণ টবণ দিয়ে এবং অন্য যে বিরিয়ানি যে একটা মশলা, একটা খুব হালকা মশলা, হালকা একটা বিরিয়ানির গন্ধ, ওই জিনিসটা বেশ ভালো নাকে লাগতেছে এবং বেশ ভালো লাগতেছে। ভালো লাগবে যাদের হালকা ফুলকা তেহারি যারা খাইতে পছন্দ করেন, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি। আর এবার সাদা পোলাও খাবো। তবে সাদা পোলাও মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে এবার আমরা এটা খাবো, মানে মোরগ পোলাও। তবে এই পোলাওটা আমার খাওয়ার ইচ্ছা ছিল অবশ্যই ওই ঝাল চাপ দিয়ে, কিন্তু দুঃখের বিষয় যে ঝাল চাপটা আমি পাইলাম না। বাহ, মনে হচ্ছে কি ফ্রিজের থেকে বের করে দিছে, এমন ঠান্ডা। এই হচ্ছে আমাদের মুরগির সাইজ। মুরগির সাইজটা বেশ ভালো পরিমাণে একটু ছোটই লাগছে আমার কাছে প্রথমে। অবশ্যই বেশ মিষ্টি গোছের, অবশ্যই যেহেতু রোস্ট একটু মিষ্টি গোছেরই হবে। তবে একদম বাস্তব একটা কথা বলি, আমার যে প্রথম কামড়ে এই মুরগির রোস্টটা যে খুব একটা ভালো লাগছে, বা মুরগির রোস্টের যে ফ্লেভারটা সেটা যে খুব একটা ভালো লাগছে তা কিন্তু না। মানে মনে হচ্ছে কি নর্মাল, মনে করেন একটা মুরগির মাংস রান্না, সেটার মধ্যে হালকা একটু চিনি বা মিষ্টি বা এরকম টাইপের কিছু একটা দিয়ে দিছে। মানে আমি খুব বড় কোনো ফ্যান হইতে পারলাম না এটার। আর তাদের পোলাওটা কিন্তু ভালো লাগছে। পোলাওটা বেশ হালকা ফুলকা, বাট এই পোলাওয়ের সাথে না এই মুরগিটা তেমন একটা মানে জমতেছে না আমার কাছে। স্বাদটা অনেকটা ওই যে খুবই নর্মাল গোছের একটা মুরগির মাংস, ওই যে আবারও একই কথা বলতে, নর্মাল গোছের মুরগির মাংসের ভিতরে হালকা একটু মিষ্টি ভাব, দ্যাটস অল, এছাড়া বেশি কিছু না। স্টিল মুরগি পুরাটাই খাবো ভাই, অখাদ্য না। মানে খায়ে আপনারা কারা জান প্রাণ অস্থির, খুব খারাপ লাগবে, বিষয়টা সেটা না। স্বাদটা জাস্ট আমার মুখের জন্য সঠিক লাগে নাই। আপনার কাছে ভালো লাগতেও পারে, খারাপ লাগুক ভালো লাগুক, খায়ে চুরমার করে ফেলবো ইনশাল্লাহ, টাকা দিয়ে কেনা জিনিস। আর মোরগ পোলাওয়ের সাথে একটা বোরহানি দিচ্ছে। এবার আসেন আসল কাহিনী। মোরগ পোলাও, এই ফুল প্যাকেজটা মোরগ পোলাও, একটা বোরহানি, এই জিনিসটা 290 টাকা রাখছে। প্রাইসের সাথে আমি বিন্দু মাত্র একাত্মতা প্রকাশ করতে পারলাম না। এই স্বাদের এই টাইপের মোরগ পোলাও 290 টাকা আমি আমার পক্ষে মেনে নেওয়া একটু অসম্ভব। যেহেতু আপনারা বেচেন হচ্ছে কি বলে বিরিয়ানি, এই টাইপের জিনিস, আর একদম প্রিমিয়াম কাটও তো আপনাদের দোকান না, মানে সাধারণ গোছের মানুষরা এখানে আসে, খাওয়া দাওয়া করতে আসে। সো 290 টাকা ভাই এটার দাম হইতে পারে না। বর্তমান অন্যান্য রেস্টুরেন্টের সাথে যদি আমি কম্পেয়ার করি খাবারের দামের সাথে, তাহলে অবশ্যই 290 টাকা এটার প্রাইসটা আমার হিসাবে একটু বেশি লাগছে।
বাই দ্য ওয়ে, বোরহানির স্বাদ কিন্তু খারাপ না, বোরহানির স্বাদটা কিন্তু বেশ ভালো লাগছে। এবার আসেন আমাদের যেই কারণে এই দোকানে আসা, নাম ভূমিকায় রয়েছে শাহরুখ খান। মানে কাচ্চি আর কি, কাচ্চি ভাইয়ের কাচ্চি। 2 পিস মাটন দিছে, 1 পিস আলু দিছে। মাংস একটু বড়টাই নেই, কারণ ভিডিওতে যেহেতু দেখাবো, খালি বদনাম করলে হবে, বলতে হবে যে বড় বড় মাংস দিছে। আর এই হচ্ছে তাদের রাইস, 360 টাকা দাম কিন্তু এই একটা কাচ্চি, যে সিঙ্গেল কাচ্চি। আর এই হচ্ছে আলু। আর আমরা যে প্যাকেজটা নিছি সেটা হচ্ছে এই কাচ্চি, এই জালি কাবাব, এই যে এটা, আর হচ্ছে এই একটা বাদাম শরবত। এই পুরাটা নিলে হচ্ছে 450 টাকা। এখন যদি আপনি শুধু কাচ্চি নেন তাহলে 360 টাকা। বাসমতি চালের কাচ্চি। প্রথমে একটু আলু টেস্ট করি। আলুটা এইভাবে চাপ দিব, দেখবো যে কিভাবে ভাঙে। হ্যাঁ, ওহো, বেশ নরম, চমৎকার নরম, একেবারে হালকা ফুলকা একটা আলু। আর এই হচ্ছে আমাদের খাসি, যেই শুকনা হাড্ডি, এই যে টেনশন, এত চিকুন কে রে, খাসির বাচ্চা দিছে। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা খাসির মাংস, একদম এটা বেশ ভালো একটা সলিড পিস পড়ছে। খাসির পিস যে ভাই খুব একটা বড় তা কিন্তু না, মোটামুটি সাইজের। যে পরিমাণ, আবারও একই কথা বলতে হয়, যে পরিমাণ দাম। এই হচ্ছে রাইস, এই যাই বলেন তাই বলেন ভাই, আমার এই কাচ্চিটা কাটা হয়েছে, সেই কাচ্চি কাটার উপরে কাচ্চির অর্ধেক স্বাদ নির্ভর করে। আচ্ছা, আমি বলবো না যে এটা স্বাদ খারাপ। আমার সমস্যাটা কোথায় হয় জানেন? আমার সমস্যাটা হয় যখন আমি কাচ্চি খাইতে যাই মিষ্টি পাই। এই কাচ্চি অনেকের পছন্দ, এমনকি আমার কাছেও যে খুব অপছন্দ হচ্ছে তা না, বাট একটু হতাশা লাগে। কাচ্চির স্বাদ কেন মিষ্টি মিষ্টি বানাইতে হবে? মিষ্টি বানাইলে কি অনেক বেশি মানুষ পছন্দ করে এবং অনেক বেশি মানুষ আসে? এখন হইতে পারে এটাই তাদের রেসিপি, আমি এইটার মানে তাদের এইটার রেসিপির বিরুদ্ধে তো কোনো কথা বলতে পারবো না, তাদের ইচ্ছা তারা বানায়। আর যদি বলেন ফুড কালারের কথা, এখন ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না। ক্যামেরা অবভিয়াসলি আমি জানি, আমার ক্যামেরা আমি জানি যে ক্যামেরাতে একটু ভাইব্রেন্ট বেশি দেখা যায়, সেখানে খুব বেশি যে কালার বা এরকম টাইপের ইউজ করছে তা কিন্তু না। যদি এখানে হলুদ হলুদ চাল যেগুলো দেখা যাচ্ছে, কিছু আছে হলুদ হলুদ চাল, এটা ওনারা বলতে পারে যে এখানে জাফরানের কালার বা এরকম টাইপের কিছু একটা ইউজ করা হয়েছে। 360 টাকায় কাচ্চি বিক্রি করতেছে। এখন জাফরান কোনটা, কালার ফুড কালার কোনটা, অবভিয়াসলি আই হোপ যদি কালারও ব্যবহার করে সেটা যাতে ফুড গ্রেডেড কালার হয়। কারণ বাদ বাকিটা অবভিয়াসলি আমার কিচেন এক্সেস নাই, সো আমি এটা দেখতে পারবো না। আমিও আপনাদের মতো একজন কাস্টমার। তাছাড়া মাংসের কোয়ালিটি ভাই খুবই ভালো, এবং কাচ্চির স্বাদও আমার কাছে যে একেবারে খারাপ লাগছে তা না, বাট একটাই সমস্যা যে আমি মিষ্টি কাচ্চিটা খুব একটা বেশি পছন্দ করি না। আরো 2-1টা দোকান আছে যাদের কাচ্চিগুলো একটু বেশি মিষ্টি মিষ্টি টাইপের হয়, ওই দোকানে যেহেতু যাইনি আমি ওই দোকানের নাম নিব না। আর একটা জিনিস একটু খাইতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের জালি কাবাব। এই হচ্ছে আমাদের প্যাকেজের সাথে আসছে জালি কাবাবটা। এই যে জালি কাবাবের আফটার টেস্টটা বেশ ঝাল, তাই না? আসলে ঝাল তো। তো বিট লবণের একটা সেই করে দিছে, মজা, জালি কাবাবটা মজা, ঝাল লাস্টের দিকে হেভি ঝাল। ভুল করছি গো, এটা দিয়ে কাচ্চিটা মাখায় মাখায় খাওয়া উচিত ছিল, সেই একটা স্বাদ লাগতো। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই প্যাকেজের সাথে যেটা ছিল সেটা হচ্ছে তাদের বাদাম শরবত। কাচ্চি ভাইয়ের বাদাম শরবতের বেশ সুনাম আছে, আসলেই ভালো, পাতলা, ফ্লেভারটা খুব ভালো। এবং ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক জায়গায় আমি বাদাম শরবত খাইছি লাস্ট 2-3 মাসে, এরা প্রচন্ড পরিমাণে মিষ্টি দেয়
এই জায়গাটা সেই প্রচন্ড পরিমাণে মিষ্টি নেই, অবভিয়াসলি মিষ্টি, কিন্তু সেই প্রচন্ড বা মুখ মেরে আসবে সেরকম কোনো মিষ্টি না। ভেরি নাইস। আর আমরা আরেকটা জিনিস নিছি, এটাও কাচ্চি ভাইয়ের বেশ পপুলার একটা জিনিস, সেটা হচ্ছে এদের মালাই লাচ্ছি। Awesome. এ নিয়ে আর কোনো কথাই বলে মালাই কই, আমি মালাই কই, পুরো কিছু থাকার দরকারই নেই। মালাই মালাই লাচ্ছি, মালাই কই? আশ্চর্য, মালাই লাচ্ছিকে মালাই, আমার দোস্ত করতেছে ওর এতই ভালো লাগছে, ও আমারে বলতেছে যে এটা নিয়ে কোনো কথা বললেই মায়ের হবে। আমার কথাতে মায়ের ভয়ে সবই বললাম ঠিক আছে, কিন্তু এর ভিতরে মালাই কই। আচ্ছা, আমার বন্ধু আরো একটা অর্ডার করছে, প্রথমে একটা নিচ্ছে, ওটাই মাত্র বানায় নিয়ে আসছে। এই যে ওটা একটু খাই দেখি যে এটাতে মালাই থাকতে পারে, মিষ্টি সবই টেলটেলে, এই একদম টেলটেলে। ভাই ভাই এর থেকে বাদাম শরবত অনেক ভালো, খুব একটা বেশি উপাদেয়, 100 টাকা দাম এটা। এটার ভিতরে কি মাওয়ার একটা গুঁড়া আছে, সো ওই মাওয়ার গুঁড়াতে একটু মাঝে মাঝে কামড় পড়বে, ওই জিনিসটা অনেকের কাছে ভালো লাগতে পারে। বাট মালাই লাচ্ছি না দিয়ে মাওয়া লাচ্ছি দেওয়া যায়, এটা 1320 টাকা, অনেক খাইছি। 1320 টাকা বিল, এই যে 1320। একটা তিনটা মালাই লাচ্ছি, পরিস্থিতি দেখছেন? একটা পানি। থ্যাংক ইউ। ইমন বলতেছি, কেমন লাগছে? হ্যাঁ, সবচেয়ে ভালো লাগছে কোনটা? তেহারিটা, তাই না? তোর কাছে কোনটা ভালো লাগছে? মালাই লাচ্ছি না, এমনি তেহারি আর এইটা যে খাইলি, কাচ্চি কেমন লাগছে? ভালো লাগছে, তাই না? মাশাআল্লাহ, ভালো কাচ্চি। আচ্ছা, আমারও শেষ কথা এটাই যে কাচ্চি খাইলাম, তেহারি খাইলাম, তেহারিটা বেশ ভালো লাগছে, মোরগ পোলাওটা আমার কাছে ভালো লাগে নাই, কাচ্চিটা আমার কাছে ভালো লাগছে, ভালো কাচ্চি, বাট আমার কাছে মনে হয়েছে যে মুখে দেওয়ার পরে না ওই যে মিষ্টি কাচ্চি, আমি এই জিনিসটা আমার মানে একটু আমার কাছে মিষ্টি মিষ্টি বা সুইটনেসের যে ভাবটা সেটা একটু বেশি লাগছে। বাদাম শরবতটা আমার কাছে মোটামুটি লাগছে, বাদাম শরবতটা ভালো লাগছে, বাট মালাই লাচ্ছিটা আমি বেশ অনেকখানি এক্সপেকটেশন ছিল অনেক বেশি, মালাই লাচ্ছিটা আমার কাছে অতটা ভালো লাগে না, একটু বেশি টেলটেলে লাগছে। মালাই লাচ্ছি সম্পর্কে আমাদের ধারণাটা একটু ডিফারেন্ট, যারা আমরা এই যে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় গেছি, আমরা খাইছি। কাচ্চি ভাই কি রিলেটিভ? হ্যাঁ, রিলেটিভ না, আমি যতদূর জানি সিরাজ চুইগস্ত, কাচ্চি ভাই, তারপরে ওই যে গুলশানের হালাবে গেছি। হ্যাঁ, গুলশান 2M মোস্ট প্রবলি, আমিও তো গেছিলাম। ওই ওই সবই একই ভাই বোন না, মানে একই মালিকের, মানে আমি যতদূর জানি, এটা ভুল হলে পরে আপনারা আমাকে একটু শুধরাই দিয়েন। এই ছিল আমাদের আজকের ভিডিও, স্বাদের উপরে নির্ভর করে হালকা বিস্তর আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করলাম, আর বাড়তি তেমন কিছু বলার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার আগে করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।